হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি পাঙ্গাস মাছ বেগুন আলু দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কেমন করে রান্না করি। মাছটা ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিব সুন্দর করে। তারপরে দিয়ে দিব, মাছ ধোয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মাছগুলো মেখে নিব। নিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিব, যেন মাছের মধ্যে সব ধরনের মশলা ঢুকে। যত ভালোভাবে ঢুকবে মাছটা তত স্বাদ হবে। এরপর ফ্রাই প্যানটা সুন্দরভাবে গরম করে নিয়ে এরপরে দিয়ে দিব হচ্ছে তেল পরিমাপ মতো। তার মধ্যে দিয়ে দিব মাছ। তেল গরম হয়ে গেলে মাছ সুন্দরভাবে, তেলটা যত গরম হবে আমার মাছটা ভাজতেও সুবিধা হবে, মাছ ভাঙবে না। তারপর সবগুলো মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এর আগে থেকে আমার বেগুন, আলু, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কাটে রাখা আছে। মাছ ভাজার যে তেল বেঁচে গেছে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সামান্য পরিমাপের মতো জিরে দিয়ে নিব। দিয়ে সুন্দরভাবে বাদামি কালার করে নিব। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বাটা মশলা। বাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিব স্বাদ মতো লবণ। তারপর দিব হচ্ছে জিরের গুঁড়ো। তারপর দিব হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর দিব হচ্ছে মরিচ গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। মশলাটা যেন ভালোভাবে নাড়াচাড়া করে নিলে সবগুলো একসাথে মিশে যাবে। এরপর দিয়ে দিব মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষাতে 5 থেকে 10 মিনিট। মশলা কষানো হয়ে গেলে সুন্দরভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বেগুন আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বেগুন আর আলু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাপ মতো পানি দিব। দিয়ে আমার বলক উঠছে নাকি দেখব। যদি বলক উঠে যায় তখন ঢাকনাটা তুলে এর মধ্যে ঝোলের পরিমাপ পানি দিব। যতটুক ঝোল রাখবো ততটুক পানি দিব। পানি দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারি যখন বলক উঠবে তখন নামানোর আগ দিয়ে ভেজে রাখা জিরের গুঁড়ো এর মধ্যে ছিটাই দিব, যেন তরকারির কালারটা সুন্দর আসে। আর কালারটা সুন্দর হলে তো খেতেও মজা হবে। এই তো তরকারি রান্না করার ফাইনাল লুক। তরকারি রান্না করা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে বলবেন।